সুইপারের শরীরের ব্লাড দিয়ে জীবন বাঁচালো কোটিপতি ম্যাডামের বিস্তারিত ভিডিও। এই এই কেউ তো আসেন। আরে ভাই ভাই একটু দিকে আসেন। ভাই ভাই ধন হসপিটাল নিতে হবে। ধন ম্যাডাম আপনাকে বাথরুম আছে না? আপনাকে বাথরুম তো সব পরিষ্কার করে লাইছি, বাথরুমে কোনো গন্ধ বন্ধ নাই। ম্যাডাম এখন আমার টেয়ারা দেন, আমি যাই গিয়া। এই এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, সুইপারের বাচ্চা, সুইপার, তোর এত বড় সাহস, তুই এই গেটআপ নিয়ে আমার বাসায় আসছিস? তুই ওয়াশরুম পরিষ্কার করছিস ভালো কথা, কিন্তু এইভাবে আমার গেটে কেন আসছিস? আর ম্যাডাম আপনি সব কি কইতাছেন? আমি আপনার বাথরুম পরিষ্কার করছি না, এখন আমার পরিশ্রমের টেয়া দিবেন না? আমি তো টেয়া নিবার লেগে আপনার বাসা চাইছি, আমি তো আপনার বাসা খাইতেই নেই ম্যাডাম। হারামজাদা, আমি এখানে দাঁড়াই থাকতে পারতেছি না, তোর শরীর দিয়ে কি বাজে স্মেল আসতেছে। এই হারামজাদা, তোর এত বড় সাহস, তুই এই অবস্থায় আমার বাসার ভিতরে ঢুকছিস? তুই এত বড় সাহস কই পাইছিস? আমি তোরা ভালোই ভালো বলতেছি, তাড়াতাড়ি গেটের বাইরে যা, গেটের বাইরে যা বলতেছি, নাহলে কিন্তু খবর হয়ে যাবো তোর। ম্যাডাম আমরা মেতর মানুষ ম্যাডাম, আমাদের গায়ে তো নোংরা পোশাক থাকবো, আমগো গায়ে কি আপনাকে মতো দামি দামি পোশাক থাকবো ম্যাডাম? ম্যাডাম আমরা মানুষের বাসায় বাসায় টয়লেট পরিষ্কার করি, আঙ্গো গায়ে তো এইসব পোশাকই থাকবো ম্যাডাম। ম্যাডাম দেন, আপনি আমার টেয়ারা দেন, আপনি আমার যত যাই করেন আমার কোনো সমস্যা নেই, আপনি আমার টেয়ারা দেন, আমি যাইগা ম্যাডাম। এই পারিশ্রমিকের টাকার কথা বলতেছিস? কিসের টাকা দিব তোরে? হ্যাঁ, কিসের টাকা দিব? তুই যে অবস্থায় আমার বাসার ভিতরে ঢুকছিস, আমার গেটে স্পর্শ করছিস, তুই যেই টাকা পাস না তার চেয়ে 3 গুণ বেশি টাকা আমার খরচ হয়ে যাব তোর এই অবস্থার জন্য। তুই এই অবস্থায় আমার গেটে হাত দিছিস দেখা এখন আমার গেট জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে হইব। এই গন্ধ আমি সহ্য করতে পারতেছি না। তুই তাড়াতাড়ি ভালো ভালো বলতেছিস, বের হ, বের হ আমার বাসা থেকে। ম্যাডাম আপনি আমার সাথে এমন খারাপ ব্যবহার করতেছেন কে লিগা? আপনি আমার সাথে এমন খারাপ ব্যবহার করতেন না কেন ম্যাডাম? আমরা মেয়ে তো রয়েছি দেখা এতই আমরা নোংরা হয়ে গেছি? আমরা মেয়ে তো, আমরা যদি আপনাকে বাথরুম পরিষ্কার না করি তাহলে কেনা করবো? আপনার বাথরুম যে নোংরা আপনি নিজে গিয়ে পরিষ্কার করতে পারবেন? আপনি তো পরিষ্কার করতে পারবেন না ম্যাডাম। আমি নিজে অনেক সুন্দর করে আপনার বাথরুমটা পরিষ্কার করেছি, আমার বাথরুমে কোনো গন্ধ বন্ধ নাই ম্যাডাম। আপনি আমার টেয়ার দেন ম্যাডাম, আমি যাই গা, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। এই ছোট লোক সুইপারের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই বারবার আমার মুখে মুখে তর্ক করেই যাচ্ছিস। আর কি বললি তুই? ওয়াশরুম তুই পরিষ্কার করছিস, আমি পরিষ্কার করতে পারবো না? আমি কেন ওয়াশরুম পরিষ্কার করতে যাব? হ্যাঁ, ওয়াশরুম তো তোদের মতো ছোট লোক সুইপাররাই পরিষ্কার করবে। আমরা না টাকা ছিটাবো, আর তোদের মতো সুইপাররা এসে আমাদের ওয়াশরুম পরিষ্কার করে দিয়ে যাবে। আর তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস না? দাঁড়া, তোর মজাটা আমি বুঝাইতেছি, দাঁড়া। ছোট লোক সুইপারের বাচ্চা, তোর আমি বলছি না আমার বাসা থেকে বের হ। কি বাজে গন্ধ, আমি সহ্য করতে পারতেছি না, তাড়াতাড়ি আমার বাসা থেকে বের হ। ম্যাডাম আপনি আমার চর মারলেন কি লিগা? আর ম্যাডাম আঙ্গো এরকম চর তাপ্পর খাওয়ানোর অনেক অভ্যাস আছে, কারণ এই সমাজের সবচেয়ে নিম্ন স্থানের কাজটা আমরা করি, আমরা মেতর মানুষ, আঙ্গো সমাজে কোনো দাম নাই। কিন্তু দেন ম্যাডাম এই সমাজের সবচেয়ে বড় উপকার কিন্তু আমরাই করি, আমরাই কিন্তু আপনাকেও বাথরুম পরিষ্কার করি। ম্যাডাম আপনার যদি কেউ 1 লক্ষ টাকা দেয়, আপনি কি জীবনে আপনার বাথরুম পরিষ্কার করবেন? করবেন না। এই বাথরুম পরিষ্কার করার লাগে তো আঙ্গুই লাগে, কিন্তু ম্যাডাম আপনারা দেখেন এই বাথরুম পরিষ্কার করার পরেও আপনারা আমার ঘরে এই বাথরুমে এবার চুরা ফালাই দেন। ম্যাডাম আমরা গরিব, আমরা মেতর মানুষ, আমরা সমাজের সবচেয়ে নিম্নস্থান যে কাজটা না সেই কাজটা আমরা করি, তারপরেও ম্যাডাম আপনারা আমাদেরকে এত ঘৃণা পান কি লেগে? আমরা কি এতই খারাপ হয়ে গেছি ম্যাডাম? আমরা তো আপনাদের উপকার করি, আমরা তো আপনাদের ক্ষতি করতে আসি না ম্যাডাম। আমরা মেতর হইতে পারি কিন্তু আমরাও তো রক্তে মাংসের মানুষ ম্যাডাম। এই সুইপার ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমারে জ্ঞান দিতে আসছিস? তোর তো ভাগ্য ভালো যে তোর একটা থাপ্পড় মারছি, এখন তো আমার ইচ্ছা করছে তোর আরেকটা থাপ্পড় মারি। এই ছোট লোকের বাচ্চা, আমি কি তোর কাছ থেকে জ্ঞান চাইছি? আমি কি তোর বলছি যে আমারে জ্ঞান দে? না ম্যাডাম আপনারা আমি জ্ঞান দিতে যাবো কি লেগা? আপনারা কত বড় লোক মানুষ আর আমরা কই সামান্য মেতর মানুষ ম্যাডাম। ম্যাডাম আপনার ঘরে আমরা জ্ঞান দানের যোগ্যতা আঙ্গনো হয় নাই। দেন ম্যাডাম আমি সারা দিন পর আপনাকে এই ওয়াশরুমটা পরিষ্কার করছি, এই সামান্য 2টা টেয়ারা আসাই ম্যাডাম। অন্য যদি আমরা আমার টেয়ারা না দেন, আমার সাথে খারাপ ব্যবহার করেন ম্যাডাম, তাই কি হয় ম্যাডাম? আপনার বিবেকেই কন। হারামজাদা, তোরে বলছি না কোনো টাকা দেওয়া হবে না। তাছাড়া তুই যে এই যে আমার দামি দরজায় হাত দিছিস, আমার দরজাটা যে নোংরা করে ফেলছিস, এখন আমার এই দরজা পরিষ্কার করতে হবে জমজমের পানি দিয়ে। কিছুদিন আগে আমার শ্বশুর হজ করতে গেছিল সৌদি আরব, সেইখান থেকে জমজমের পানি নিয়ে আসছে, এখন সেই পানি দিয়ে তারপর এই গেট পরিষ্কার করতে হবে। এই ফকিন্নি ছোট লোকের বাচ্চা, সুইপারের বাচ্চা, তুই জানিস জমজমের পানির দাম কত? আনার সামর্থ্য হবে কোনোদিন? কোনোদিন চোখে দেখছিস জমজমের পানি?
তোর শরীর ভরা এই যে নোংরা লাগা রয়েছে, গায়ে থেকে কি বাজে স্মেল আসতেছে, তোর হাতে পায়ে পুরো শরীরে নোংরা লাগা রয়েছে। তুই তাড়াতাড়ি আমার বাসা থেকে বের হ। আর টাকার কথা বললি না, তুই একটা টাকাও পাবি না, কারণ তুই যে ভুল করছিস না, যে অন্যায় করছিস না, এই অন্যায় থেকে তোর সমস্ত টাকা কাইটা নেওয়া হয়েছে, তুই আর কোনো টাকা পাবি না, বের হ। ম্যাডাম আপনি সব কি কইতাছেন? আমি অন্যায় করছি? আমি কই অন্যায় করছি? কই অন্যায় করছিস এখনো বুঝছিস নাই? এখনো বুঝতে পারতেছিস না? তোর প্রথম অন্যায় তুই আমার দরজায় হাত দিছিস। আমার এত দামি দরজায় কেন হাত দিছিস? এই 2 টাকা ইনকাম করিস, সারাদিন কাজ করার পরে 2টা টাকা পাবি, সেই 2 টাকার থেকে আমার এই দরজার দাম অনেক বেশি। এখন যে এত কষ্ট কইরা আমার দরজা পরিষ্কার করতে হবে জমজমের পানি দিয়া, এখানে কি টাকা যাইবো না? হ্যাঁ, তুই যে টাকা পাবি আমার কাছ থেকে তার থেকে 3 গুণ বেশি টাকা এখন দরজা পরিষ্কার করতে যাবে, এই জন্য তুই একটা টাকাও পাবি না। ম্যাডাম আমি তো আপনার বাসা যাইতাম না, আমি আপনার ওয়াশরুম পরিষ্কার করছি। আমি তো আমার টিয়া নিবার লাগে আইছি, নাহলে কি আপনার এই বড়লুক বাসা আমি আইতাম? আমি তো নিচের থেকে আপনার টিয়াটা নিতাম। আমি আপনার সিকিউরিটি গার্ডরে বলছিলাম যে ম্যাডামরা একটু ডাক দাও, ওই আমার উপরে বাড়াইছে আপনার কাছে টিয়া নিবার লাগে। ম্যাডাম ম্যাডাম আপনি আমার টিয়াটা দেন ম্যাডাম, আমি আপনার আত্মবাহ ধরি ম্যাডাম। আপনি যদি আমার টিয়াটা না দেন ম্যাডাম, আমার অসুস্থ একটা মা আছে ম্যাডাম, আমার মা ছাড়া এই পৃথিবীতে আমার কেউই নাই ম্যাডাম। ম্যাডাম আমি এই সমাজের সামনে নিম্নস্তরের মেতরের কাজটা করি, আমার মার এই ওষুধের খরচ লাগে আমি এই কাজটা করি ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম বাচ্চা, এই তোর মা মরুক নাইলে বাসুক তাতে আমার কি? হ্যাঁ, আমার কি যায় আসে? হাত দিয়ে ধরছি রে আল্লাহ। এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোর এই কথার জন্য আমার তোর গায়ে হাত দিতে হইলো। এই তোর মা বাইসে থাকুক বা মরে যাক, তা আমার কি যায় আসে? তোদের মতো ছোট লোক ভিখারি সুইপার না, একটা দুইটা মরে গেলে না আমাদের কিচ্ছু যায় আসবে না। বুঝছি ম্যাডাম, আপনি আমার টিয়া দিবেন না, কিন্তু ম্যাডাম আল্লাহর দুয়ায় লাগে ম্যাডাম। ম্যাডাম আপনি আমার মার নিয়ে কোনো কথা কইেন না। দেন ম্যাডাম, আমি মেতর মানুষ, আমার মা অনেক অসুস্থ, কিন্তু আপনি আমার মার অভিশাপ দেন না ম্যাডাম। ম্যাডাম আপনারা বললুক হইতে পারেন, কিন্তু আপনার মন মানসিকতা অনেক ছোট। আচ্ছা আপনার এই টিয়া আমার দরকার নাই, এরকম টিয়া আমার লাগবো না, আপনার টিয়া আমার কোনো দরকার নাই ম্যাডাম। আমি এই বিচারটা আল্লাহর কাছে দিয়ে গেলাম, আপনার বিচারটা আল্লাহই করব। আর ম্যাডাম আজকে আমি মেতর বললে আপনি আমার তুচ্ছ করলেন না, একদিন এই মেতরই আপনার প্রয়োজন হবে ম্যাডাম। দেখেন আমার কথা আপনি মিলাই রাখেন ম্যাডাম, আমি গেলাম গা ম্যাডাম। আরে যা যা, ফকিন্নি ভিখারির বাচ্চা, ভিখারির বাচ্চা বলে কি সামান্য একজন সুইপার হয়ে সে আমাকে বলতেছে হ্যাঁ ওকে নাকি আমার প্রয়োজনে লাগবে। আরে সেই রকম দুর্ভিক্ষ দিন আমার কোনোদিনও আসবে না যেই দিন নাকি ওর মতো মেতরের আমার প্রয়োজন হবে। যত সব আমার বাসাটা পুরো নোংরা বানায় ফেলছে, এখনই জমজমের পানি নিয়ে আসতে হবে। এই এই কেউ একটু আসেন। আরে ভাই ভাই একটু দিকে আসেন। ভাই ভাই ধরুন ধরুন, হসপিটাল দিতে হবে, ধরুন 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 ধরুন। হ্যাঁ আপনাদের রোগীর অবস্থা কিন্তু খুবই খুবই খারাপ। আপনাদের রোগীকে বাঁচাতে হলে ইমার্জেন্সি রক্তের প্রয়োজন। আমরা কয়েক জায়গায় যোগাযোগ করেছি, কিন্তু কোথাও রক্ত অ্যারেঞ্জ করতে পারি নাই। দেখুন আপনাদের রোগী কিন্তু অ্যাক্সিডেন্টের রোগী, অনেক অনেক ব্লাড ভাঙছে, সো এখন অনেক রক্তের প্রয়োজন। আপনার প্লিজ রক্ত নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন। আর হ্যাঁ রক্তের গ্রুপ ও নেগেটিভ, হ্যাঁ 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 দ্রুত 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 চলে আসুন। হ্যাঁ 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 কি যেন বলছিলেন? সাহেব ওই যে আপনি বলছিলেন আপনাদের হসপিটালের কোন ওয়াশরুমটা জানি পরিষ্কার করতে হবে, এই জন্য আসলাম আর কি। তো ওয়াশরুম পরিষ্কার করতে আসতো, কারণ রিসেপশনে কেউ ছিল না, ডাইরেক্ট চলে আসো আমার এখানে। আচ্ছা এসে যখন ঠিক আছে, শোনো এই যে ডান দিকে গিয়ে বাম দিকে গিয়ে নিচে যে ওয়াশরুমটা ওটা পরিষ্কার করলে হচ্ছে, ঠিক আছে? তুমি যাও তাহলে। সাহেব দাঁড়ান, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। সাহেব একটা কথা কিছু মনোযোগ যদি না করেন। হ্যাঁ বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। সাহেব আমার রক্ত কিন্তু ও নেগেটিভ, আপনি চাইলে আমার রক্ত নিতে পারেন। না না তোমার রক্ত নেওয়া যাবে না ভাই। কেন সাহেব? আঙ্গ রক্ত নেওয়া যাবো না কেন সাহেব? আমরা মেথর বইলে আঙ্গ রক্ত নেওয়া যাবো না সাহেব? আমরাও তো মানুষ, আঙ্গর রক্তের বিনিময়ে যদি একটা লোক বাঁচে তাহলে সাহেব আমি অনেক খুশি হইব, আল্লাহও আমার উপর অনেক খুশি হইব সাহেব। সাহেব আপনি মানা করেন না। আর আপনি যেহেতু বলতেছেন এই রক্ত কোনো জায়গায় পাওয়া যাইতেছে না, তাহলে সাহেব আপনি আমার রক্তটাই নেন। আরে না না, তুমি যে সুইপার তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা তুমি কি নেশাপানি করো? না না সাহেব, আমি কোন নেশাবানি করি না, আপনি আমার রক্ত নিলেই বুঝতে পারবেন আমি নেশাবানি করি কি না করি না। আচ্ছা ঠিক আছে, তুমি বালতিটা ওইখানে রাখো রাখো রাখো।
আমার সাথে আসো 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 ফাস্ট ফাস্ট আসো আসো। সাহেব, তাইলে আমি গিয়া ওয়াশরুমটা পরিষ্কার করে দিই। আরে না না, শোনো, আজকে তোমার ওয়াশরুম পরিষ্কার করা লাগবে না। শোনো, তোমাকে না অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমার জন্য একটা রোগীর জীবন বেঁচে গেল। তুমি যদি সঠিক সময় রক্তটা না দিতে তাহলে যে কি হতো একমাত্র আল্লাহই জানে। শোনো, আজকে তোমার ওয়াশরুম পরিষ্কার করা লাগবে না। তুমি রক্ত দিছো, তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ আজকে বাসায় গিয়ে রেস্ট করো, পরে এক সময় এসে ওয়াশরুম ক্লিন করে দিও, কেমন? না না সাহেব, আমি ওয়াশরুম পরিষ্কার করতে পারবো, আর সামান্য এক ব্যাগ রক্তই তো দিছি। আর সাহেব, আমরা হলো গরিব মানুষ, এরকম কষ্ট করার অভ্যাস আঙ্গ বহুত আছে। এটা তো সাহেব কিছুই না। সাহেব, আপনি কোনো চিন্তাই করেন না, আমি ওয়াশরুমটা পরিষ্কার করে যাচ্ছি সাহেব। আমি যাই যাইলে, হ্যাঁ? কি বলো, পারবো সত্যি তুমি? সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমার উপরে বিশ্বাস হয়, আমি পারবো। গাড়তে থেকে থেকে এক ব্যাগ রক্তই গেছে, আর তো কিছু গেছে না। সাহেব, আমি ওয়াশরুম পরিষ্কার করতে গেলাম। ঠিক আছে, তাহলে যাও। আচ্ছা সাহেব। সাবধানে করো। মানুষটা অনেক ভালো, সামান্য একজন মেথর হয়েও একটা মানুষের জীবন বাঁচালো, আজকে রক্ত দিল। আর আমরা এই সমাজে মেথরদের কোনো দাম দিই না। আস্তে আস্তে ম্যাডাম, আস্তে আস্তে আসুন, আস্তে আস্তে সাবধানে। ম্যাডাম, আমি আপনাকে কত করে বললাম, এখন আপনি বেরোন না, আপনার রেস্টের প্রয়োজন। আপনি জানেন আপনার শরীর থেকে কত ব্লাড বের হয়েছে, আপনি জোর করে চলে আসলেন। ডাক্তার সাহেব, আপনি একটু চুপ থাকেন তো। আমি তো আপনাকে কতবার করে বলতেছি আমি ওই লোকটাকে দেখতে চাই, কোন মানুষটার রক্ত দিয়ে আমার জীবন বাঁচালো। আমি সেই মানুষটাকে একটা নজর দেখবো, তাকে আমি ধন্যবাদ বলবো। প্লিজ আমাকে নিয়ে চলুন না তার কাছে। আমি বুঝছি আপনি কোনোভাবে ঠিক থাকবেন না। আচ্ছা চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন। সাবধানে, আস্তে আস্তে লাগবে কিন্তু। যাক, ওয়াশরুমটা পরিষ্কার করে ফেললাম। আজকে আর কাজ করবো না, বাসায় গিয়ে একটু বিশ্রাম করব। আরে ম্যাডাম! সাবধানে ম্যাডাম, সাবধানে। কিরে তুই তুই এখানে কি করিস? আরে ম্যাডাম, আপনি কি ওনাকে আগে থেকে চিনেন নাকি? হ্যাঁ, আমি এই সুইপারের বাচ্চাটাকে খুব ভালো করেই চিনি। আপনি জানেন এই সুইপারের বাচ্চাটা কি করছে? ও তো একটা বেদব, ও আমার সাথে অনেক বেদবি করছে। কিছুদিন আগে আমার বাসা সাবধানে ম্যাডাম, সাবধানে। কিছুদিন আগে এই সুইপারের বাচ্চাটা আমার বাসায় গেছিল। আমার বাসায় গিয়ে আমার সাথে বেদবি করছে। আমি রেগে গিয়ে ওকে দুইটা থাপ্পড়ও মারছিলাম। আমি এই বেদবটাকে কি করে এত সহজে ভুলে যাব? ওকে আমি কোনো দিনও ভুলবো না। সে কি ম্যাডাম? আরে ম্যাডাম, আজকে ইনি তো আপনাকে রক্ত দিল, আজকে তো আপনার জীবনটা এক হিসেবে ইনি বাঁচালো, জানেন আপনি? ওই সময় না আমরা রক্ত কোথাও অ্যারেঞ্জ করতে পারছিলাম না, এমনকি আপনার পরিবারের লোকজন রক্ত অ্যারেঞ্জ করতে পারছিল না। আমাদের হসপিটাল সব জায়গায় ফোন দিয়েছিলাম, কোথাও রক্ত ছিল না। লাস্টে ওই তো রক্ত দিল আপনাকে, আপনাকে ওই তো বাঁচালো। আপনি কিনা ওনার সঙ্গে এইভাবে ওনার গায়েও হাত তুলছেন। ডাক্তার, কি বলছেন আপনি? মানে আমি আমি কিছু বুঝতে পারতেছি না। আপনি কি বলছেন? ও এই সুইপার, সরি সরি সরি, উনি আমাকে রক্ত দিয়ে বাঁচাইছে? হ্যাঁ ম্যাডাম, বললাম তো, আসলে ওই সময় তো রক্ত উনি না দিত তাহলে যে কি হতো ওপর আল্লাহই জানে। আল্লাহর কাছে অশেষ রহমত যে ওই টাইমে ওই নিচ থেকে সে রক্ত আপনাকে দিছে। ডাক্তার, আপনি এসব কি বলছেন? আমার গায়ে ওনার ওনার রক্ত? হ্যাঁ। আমার না এইসব বিশ্বাস হইতেছে না। আমি যে মানুষটারে এত অপমান করছি, যে মানুষটার সাথে আমি এত খারাপ ব্যবহার করছি, এমনকি আমি যে মানুষটার গায়ে হাত তুলছি, সেই মানুষটার রক্ত আমার শরীরে, সেই মানুষটা আমাকে রক্ত দিয়ে আমার জীবন দিছে। আপনি এসব কি বলতেছেন? হায় আল্লাহ, আমি আমি কত বড় অন্যায় করছি, কত বড় পাপ করছি। এরকম একটা ফেরেশতার মতো মানুষের সাথে আমি না কতই না খারাপ ব্যবহার করছি। আমি এই মানুষটারে কত অপমান করছি। ভাই, আমি না তোমারে চিনতে পারি নাই।
আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক অন্যায় করছি। আসলে যেগুলো আমার ঠিক হয় নাই। তুমি একজন সুইপার দেখে আমি তোমাকে মানুষ মনে করি নাই। আমি তোমার সাথে যেই ব্যবহার করছি, একটা মানুষ একটা পশুর সাথে এরকম ব্যবহার করে না। আমাকে তুমি বলছিলা তোমার মা অসুস্থ, কিন্তু এত কিছু জানার পরেও আমি তোমাকে পারিশ্রমিক টাকা দেই নাই। আর তুমি আমার কাছে যেই টাকা পাও না, আমি তোমাকে সেই টাকাটা পর্যন্ত দেই নাই। আমি তোমার সাথে দূর দূর করছি। তোমার মা অসুস্থ যখন তুমি আমাকে বললা, তখন আমি তোমাকে বলছিলাম দু একজন মানুষ মারা গেলে কিছু হয় না, তোমাদের মতো নাকি ছোট লোক গরিবদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আসলে আসলে আমি আমি এখন তোমার সামনে কিভাবে দাঁড়াবো, তোমাকে আমি কি কি বলবো, আমার সেই ভাষা জানা নাই। তোমার মনে পড়ে সেই দিন তুমি আমাকে বলছিলা আমি তোমার সাথে যেটা করলাম আল্লাহ এর বিচার করবে। অবশেষে তোমার কথা সত্যি হয়েছে, আল্লাহ আমার বিচার করছে। দেখো না, ভাগ্যের কি পরিহাস, আল্লাহ চাইলে কি না করতে পারে। একদিন তোমাকে আমি দূর দূর করে টাকা না দিয়ে আমার বাসা থেকে বের করে দিছিলাম, আর আজকে আমি অ্যাক্সিডেন্ট হয়ে যখন হসপিটালে আসলাম, কোথাও যখন রক্তপাত ছিল না, তখন তুমি ওসিলা হয়ে এসে আমার আমার জীবন বাঁচাইলা, আমার নতুন করে আবার জীবন দান করলা, আমার আবার নতুন করে বাঁচাইলা। ওই যে একটা কথা আছে না, যে গরিব মানুষকে মানুষের সুখের সময় প্রয়োজন হয় না, কিন্তু দুঃখের সময় ঠিকই গরিব মানুষকে প্রয়োজন হয়। দেখো না, আমার এত টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পত্তি, কোনো কিছুর অভাব নাই, কিন্তু তারপরেও আজকে আমার জীবনটা চলে যাইতো যদি তুমি সঠিক সময় আমাকে রক্ত না দিতা। তুমি গরিব দেখে আমি তোমাকে অবহেলা করছি, তোমাকে মানুষ মনে করি নাই, তোমাকে 2 টাকার মূল্যায়ন আমি করি নাই, কিন্তু আজকে সেই গরিবটাই আমার জীবন বাঁচাইলো। আসলে আমি আল্লাহর জমিনে অনেক বড় একজন গুনাহগার বান্দা। আমি জানি না আমি তোমার সাথে যা করছি আল্লাহ আমাকে কোনোদিন মাফ করবে কিনা। প্লিজ তুমি আমাকে মাফ করে দিও ভাই। তুমি যদি আমাকে না মাফ করো, আমি মরেও শান্তি পাবো না ভাই। ম্যাডাম, আপনি আমার কাছে মাপ চেয়ে আর আমাকে লজ্জা দিবেন না। ম্যাডাম, আপনি একটা কথা কি বললেন, আমি আপনার জীবন বাঁচাইছি? না ম্যাডাম, এই কথাটা আপনি একদম ভুল বললেন। আসলে জীবন বাঁচানোর মালিক আমি না, জীবন বাঁচানোর মালিক ওই উপরওয়ালা। শুধুমাত্র আমি একজন উসিলা। ম্যাডাম, আপনি একটা কথায় মাথা রাখবেন, আসলে আল্লাহ তাআলা আপনাকেও সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে। হয়তো আপনাকে বড়লোক বানিয়েছে, আর আমাকে মেতর বানিয়েছে। তাই বলে কি আপনি আমার সাথে জানো তাই ব্যবহার করবেন? আসলে ম্যাডাম, সবাইকে আপনি সমান চোখে দেখবেন। আমরা গরিব হলেও মানুষ ম্যাডাম, আমি যে আমার রক্ত দিয়ে আপনার জীবন বাঁচাইছি তাতেই আমি অনেক খুশি। ম্যাডাম, আমার যদি কোনো ভুল থাকে আপনি আমাকে মাফ করে দেন। আর সাহেব, আমি যে ওয়াশরুম পরিষ্কার করছি, আমার টাকাটা দেন, আমি চলে যাই। ও হ্যাঁ, শোনো, তোমার বিলটা আমি রিসিপশনে রেখে দিছি, ওনাদের সাথে কথা বলে সব কিছু ফাইনাল করে রাখছি। তোমার বিল আসে 500 টাকা, কিন্তু আমি তোমার জন্য খুশি হয়ে হাসপাতালের তরফ থেকে 1500 টাকা বিল করছি, ঠিক আছে? তুমি যাওয়ার সময় ওখানে বলে তোমাকে টাকা দিয়ে দেবো। আচ্ছা সাহেব, আসসালামু আলাইকুম। ম্যাডাম, আসসালামু আলাইকুম। আসি তাহলে, ভালো থাকেন। দাঁড়াও একটু। দেখো, আমি তো অসুস্থ মানুষ, আমি তোমার সাথে ভালোভাবে কথা বলতে পারলাম না। তুমি একটা কাজ করো, তুমি সময় করে একদিন আমার বাসায় এসো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।